আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলবো সাউথ আফ্রিকা নিয়ে। কারণ সাউথ আফ্রিকা কিছু কিছু পেজ আছে ফেসবুক পেজে, যে তারা কিছু নিউজ প্রচার করে মানুষকে ভয়ভীতি ছড়াচ্ছে। এবং আরও কিছু পেজ আছে যেগুলা এরকম ধরনের কথা বলে যে হাস্যকর। অনেকেই বলে যে একটা ড্রাগনের দাম এত, একটা রেড বুলের দাম এত। আজকে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আর যারা ফেসবুকে কিছু ভিডিও ছাড়েন সাউথ আফ্রিকার ব্যাপারে, কারণ অনেক ভিডিও আছে যেইগুলো অনেক পুরনো, সেইগুলো আপনারা হয়তো নতুন করে আপডেট দেন। কারণ প্রত্যেকটা মানুষেরই ভাই ফ্যামিলি আছে, বাপ মা আছে, বোন আছে, স্ত্রী আছে। কারণ আপনারা এই ধরনের ভিডিও হয়তো বেশিরভাগ যতটা পারেন হাইডিং করে রাখেন। কারণ প্রত্যেকটা লোকেরই পরিবার আছে, কারণ ফ্যামিলিতে বাপ মা বা ভাই বোন বা স্ত্রী দেখে অনেকেই হয়তো কষ্ট পায়। কারণ আমরা সকলেই জানি সাউথ আফ্রিকার ব্যাপারে। তারপরও সবার যতটা সম্ভব যে আপনারা ভিডিওগুলো একটু হাইডিং করে রাখবেন, কারণ এতে অনেকেই হয়তো কষ্ট পায় বা ভয় পায়। আর সাউথ আফ্রিকা বেশিরভাগ দুই শ্রেণীর লোকেরাই বেশি আসে। কেউ হয়তো দেখে যে না, আমার আশপাশে বন্ধু বান্ধব ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন অনেক টাকা কামাই করতেছে, তখন তারা আসে। আর এক শ্রেণীর লোক হলো হয়তো কেউ মনে করে যে আমার দোকান আছে, আত্মীয় স্বজন স্বাস্থ্য ভাই ব্রাদার বা নিজের ভাই, দোকান পাহারা দেওয়ার জন্য বা দোকান চালানোর জন্য। এই দুই ধরনের লোক সাউথ আফ্রিকা আসে। কারণ সাউথ আফ্রিকা কম বেশি সব জায়গায় হয়তো ভালো মন্দ আছে, তারপরে বেশিরভাগ লোকেশন একটু ঝামেলা বেশি করে। বিশেষ করে জোহান্সবার্গ একটু বেশি ঝামেলা করে। ক্যাপটাউনে হয়তো মোটামুটি ভালো, অন্যান্য প্রদেশগুলো একটু ভালো। তারপরও এই দেশ একই ভাই, কোনো প্লেসই 100% সেফ না। তারপরে আমাদের সকলের সেফ থাকতে হয়। তাই যারা হয়তো ফেসবুকে আপনারা ভিডিও আপলোড করেন, বা আপনারা একটু যত সম্ভব চেষ্টা করবেন যে আপনারা ভিডিওটা না দিয়ে হয়তো বিবরণ লিখে প্রচার করতে। কারণ এই সমস্ত ভিডিও দেখে অনেকেই নতুন আসছে সাউথ আফ্রিকা, তারা একটু ভয় ভীতি পায় বা ফ্যামিলি টেনশন করে। কারণ সাউথ আফ্রিকা অনেকেই আসে, যে বেশিরভাগ লোকই হয়তো টেনশন করে তাদের বয়সের একটা ছাপ ফেলে দেয়। কারণ এখানে যত ভালো স্বাস্থ্যের লোক আসুক বা ভালো চেহারার লোক আসুক, এই দেশে আসলে তাকে অটো টেনশন করতে হবে। সাউথ আফ্রিকা এমন একটা দেশ, আপনার টেনশন করা লাগবে না, আপনার টেনশন অটোমেটিক তৈরি হয়ে যাবে। আর যতটা সম্ভব কিছু কিছু পেজ আছে যে আপনারা পুরান ভিডিও ছেড়ে মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করবেন না। আর যতটা সম্ভব পারেন ভালো ভিডিও বা ভালো কথা বলার চেষ্টা করেন, মানুষকে উৎসাহ করেন। কারণ সাউথ আফ্রিকা আমরা একমাত্র আল্লাহর উপর তাকিয়েই হয়তো সাউথ আফ্রিকা আমরা বিদেশ করি, আমাদের অন্য কোনো উদ্দেশ্য থাকে না। আর উপরে আল্লাহর দিকে আর ফ্যামিলির কথা চিন্তা করে অনেকে হয়তো সাউথ আফ্রিকা বিদেশ করে। সাউথ আফ্রিকা 100 জনের ভিতরে 80 জনই হয়তো খারাপ লোকেশন বা খারাপ জায়গায় কাজ করে, 20% লোক হয়তো একটু ভালো জায়গায় থাকে। তাই যারা ফেসবুকে ছবি ছাড়েন বা নিউজ করেন তাদেরকে অনুরোধ করব, বা আপনারা যতটা সম্ভব ভিডিওগুলো হাইডিং করে রাখেন, হয়তো নিউজ করেন। কারণ এইগুলো দেখে অনেক ফ্যামিলি দুশ্চিন্তা, বা যারা নতুন আছে তারা দুশ্চিন্তা বোধ করে। আর কিছু কিছু লোক আছে যে বলে যে একটা ড্রাগনের দাম 10,000 টাকা, একটা রেড বুলের দাম 50,000। সেই সমস্ত লোকদের বলবো, ভাই আপনার ফ্যামিলিগত শিক্ষা আপনি প্রকাশ করতেছেন, আপনি কোন ফ্যামিলি থেকে আসছেন সেটা হয়তো আপনি ফেসবুকে প্রকাশ করতেছেন। কারণ বর্তমানে এরকম একটা যুগ, আপনি কোন মাল কয় টাকা দিয়ে কিনে নেন এইগুলা মানুষ এখন গুগলে সার্চ দিলে পায়। আপনি এই ধরনের উড়াদুরা কথা বলবেন না, আবুল ফল কথা বলবেন না, ভালো কথা বলেন। কারণ আপনার পরিচয়, আপনার বংশগত মানুষ বুঝতে পারবে যে আপনি কোন ফ্যামিলি থেকে আসছেন, আপনার ফ্যামিলি কেমন, আপনার ব্যাকগ্রাউন্ড কেমন। এই ধরনের কথাবার্তা শুনলে মানুষ বুঝতে পারে যে আপনি কই থেকে আসছেন। তাই যতটা সম্ভব পারেন যারা সাউথ আফ্রিকার ভাই আছেন, আমার ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করেন, যাতে যারা যারা ফেসবুকে কাজ করে বা নিউজ প্রচার করে তাদেরকে বলবো যে আপনারা যত সম্ভব পারেন নতুনগুলা আপডেট দেন। আর পুরান ভিডিওগুলো ভাই নতুন করে আপডেট করবেন না, কারণ এইগুলো অনেকেই হয়তো বিভ্রান্ত হয়, অনেকে চিন্তা পারেন। কারণ সাউথ আফ্রিকা এমনি একটা চিন্তার দেশ, আর এই দেশে চিন্তা করা লাগে না, অটো চিন্তা চলে আসে।
তাই আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা ভালো কথাগুলো লেখেন, মানুষকে উৎসাহ দেন, মানুষকে সাহস যোগান, তাহলে ভালো হবে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।